সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। তবু ভালো, মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। কোন কাজের কথা বলছেন মহারাজ? এই মশা মারা? কেন কেন, এটা কোনো কাজ নয় বুঝি? কি আর করব মহারাজ, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। এই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। তাই নাকি মন্ত্রী? বলো দেখি, কি রাজকার্য করছো তুমি? কেন মহারাজ, এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো? তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ যা শুরু করেছে তাতে আজও মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে কি মহারাজ মন্ত্রী মশাইয়ের কোনো বুদ্ধিই নেই? না না, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এ কথা সত্যি। গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে। উমা, তা বলে একেবারে রাজা? রাজা না ছাই, ব্যাটা একটা খাস্তা গজা। গজা হোক বা খাজা, তুমি গোপালের নখের যোগ্য নও। না, আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে খুব চালাক? ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই? ও কি সব থেকে চালাক? আজ যেন তোমায় একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি সব সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে? না না, মানে কাকে নিয়ে তোমার চিন্তা সেটা যদি জানা যেত। তাহলে তুমি কি তার কানটা ধরে হিড় হিড় করে টেনে আনতে? এই রে, আবার টানাটানি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই টেনেই আনতে হবে। গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে। একটু? আমার থেকেও যেন গোপালকে নিয়েই বেশি চর্চা হচ্ছে। তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো। মহারাজও দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান। তবে কি মহারাজকে বলে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব? আমার মাথা আর তোমার মুন্ডু করবে। হ্যাঁ, না মানে সেটা আবার কি? জানি তো, গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব হয়ে যাবে। এই শোনো, আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুপটি করে দিতে পারি। মুখে বড় বড় বাদ না দিয়ে কাজে করে দেখাও দেখি। বেশ, তাহলে দেখো আমি যা করার করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। গোপালকে কি করে জব্দ করব সেটা দেখো। ও মা, রানীমা, কতদিন পরে দেখলাম আপনাকে। প্রাণটা যেন জড়িয়ে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোনো তুলনাই হয় না। সত্যি, প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রাজ্যে গোপালের খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি রানীমা। না না, গোপালের বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। সে হতে পারে, কিন্তু মহারাজ তো কিছু কম নন। শুধু গোপালেরই কেন নাম হবে? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তাই বা হবে কেন? সেই কথাই তো বলছি রানীমা। মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন? কিন্তু গোপালের বুদ্ধির তো প্রশংসা করতেই হবে। কি আর এমন বুদ্ধি আছে গোপালে? দেখি, বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা।
এটা তুমি বেশ বলেছ। আমি আজ রাতেই মহারাজকে বলছি, তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর। আজ যেন মহারাজকে কেমন মনমরা লাগছে। হ্যাঁ, কেমন যেন ওই মন আছে কিন্তু নেই, মানে থেকেও যেন নেই। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুমটুম হয়নি। কি করে ঘুম হবে? মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমোতে আর না পারি জেগে থাকতে। মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। রানী এমন একজন লোক দেখতে চায় যার একই অঙ্গে নাকি অনেক রূপ। সে তো আপনি মহারাজ। তাই নাকি? না না, আরে তাহলে তো ল্যাঠা চুকেই যেত। হ্যাঁ হ্যাঁ, আর একটু ভেবে বলো গোপাল। আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই? আমি আর কি ভাববো আর কি বা বলবো? হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই, এর কি মস্করা হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না। মানে সবাই, মানে কেউই বলতে পারবে না। উমা, মন্ত্রীমশাই কেমন খাবি খাচ্ছেন। কিং কর্তব্যং না জানান্তি। থাক থাক, তোমায় আর অঙ্গং করে সুর টানতে হবে না। টানবো না, তাহলে কি করবো মহারাজ? যা টানাটানি করার তো গোপালই করবে মহারাজ। হ্যাঁ, গোপাল করবে? কেন মহারাজ? গোপাল যখন বুদ্ধির রাজা, তখন ওই না হয় এমন লোক এনে দেখাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি মন্দ বলনি। মনে হচ্ছে বেশ পরিকল্পনা করেই আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। বেশ, তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন জোগাড় করে দেখাও দেখি। ওরে বাবা, এ তো কাজ নয়, যেন মাথায় বাজ পড়লো। কেন দাও, মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? এক সপ্তাহ, তার মধ্যেই আমার ওই লোক চাই, না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না। বোঝো ঠেলা, মেঘ না চাইতেই বজ্রপাত। প্রণাম মহারাজ। ও, তুমি এসে গেছো গোপাল। তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো। হ্যাঁ, এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব, তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ। ছোট প্রশ্ন? বেশ বেশ, কি প্রশ্ন বলো দেখি। আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি, তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ। না মানে তুমি বলেই বলছি, প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি। ও তাই বলুন। বেশ, তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম করে দেখাবো মহারাজ। বলো কি, ধরে না হলে বেঁধে আনবি? না না, ধরবেন না বাঁধবেন সে তো আপনারও ব্যাপার। আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে। বেশ, তাহলে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেরি না করে আজ থেকেই শুরু করে দেব। গোপাল, আরে আরে এটা কোথায় আনলে? এটা তো মন্ত্রীর বাড়ি। মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রীমশাই স্বয়ং। মন্ত্রীমশাইয়ের একসঙ্গে অনেক রূপ। সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা। ও গিন্নি, আরে কি হলো কি? কি আর হবে, আমার যা পোড়া কপাল। হ্যাঁ, সে কি? কে আবার তোমার কপাল পোড়ালো? কে কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে এই কাঁচকলা দিয়েছো। আহা, অত চটলে হবে? না না, চটবো না তো, হাত পা ছুড়ে নৃত্য করবো বলো। না মানে এই বয়সে নাচ গান, সেটা কি খুব ভালো হবে? হবে, ভালোই হবে। আমি মরে গেলে ভালোই হবে বলো।
ব্যাস এবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি? আমি না তুমি? আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি, দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে। আর যদি না আসে? তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইবো। বেশ, তাহলে তাই একটা গাও দেখি। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। কি দৃশ্য দেখালে গোপাল! মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি? না না, এ তো সবে শুরু। তার মানে এই কি বলতে চাইছো বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই তো সবে একটা রূপ দেখলেন, এখনো কত রূপ দেখা বাকি আছে। বেশ বেশ, দেখাও তাহলে। আর কি কি রূপ দেখাবে দেখাও। না না না, মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের খোঁড়া ফাঁদে নিচেই পড়বে। আমাদের কেন ডেকে পাঠালেন? মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেড়ে ফেলবেন না তো? না না, জীবনে তো একটা ভালো কাজ করলি না, এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি, বুঝলি? সে আবার কেমন কাজ? না না, ওইসব ভালো কাজ আমরা করতে পারবো না। আহা, ঘাবড়াচ্ছিস কেন? কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি, শোন। এবার কেমন কাজ করিস দেখি, তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেবো একেবারে। ওরা নিজেদের কাজ করুক, এদিকে আমিও আমার মতো ঘুঁটি সাজাই। আজ নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লাও আছে। কি বলছিস রে? শুনেই তো জিভটা কেমন সরসর করতে শুরু করলো। তাহলে কোনটা খাবেন মন্ত্রী মশাই? হ্যাঁ, পান্তুয়া না ওই কাঁচা গোল্লা? এটা ওটা নয়, বল সবটা। দেখ না, ওই পান্তুয়া হবে আর কাঁচা গোল্লাও হবে। সব কিনবেন? মানে ওতে তো অনেক টাকা লাগবে। আহা, টাকা নিয়ে ভাবছিস কেন? শুধু পাকা মাথার কাজ দেখ। না 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 না, মানে ওই আপনি যা কঞ্জুস, তাই বলছিলাম আর কি। ওই তোরা কি খেপে গেছিস? ওসব কিনতে আবার আমার টাকা লাগে নাকি? তার মানে বিনা পয়সায়? তবে নয় তো কি, দেখ না, টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই। আরে মন্ত্রী মশাই, বলুন বলুন, কি দেবো বলুন। আচ্ছা, ওই কাঁচা গোল্লা বানিয়েছো দেখছি। হ্যাঁ, একেবারে টাটকা। ওই খান কতক দেবো নাকি? হ্যাঁ না, মানে সবই কাঁচা, পাকা গোল্লা নেই। পাকা গোল্লা সে আবার কি? হ্যাঁ, আমি কেন, ওই আমার 14 পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি। বটে, তা গোল্লাগুলো ছানার না ময়দার? এ কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, খাঁটি ছানার। হ্যাঁ হ্যাঁ, খাঁটি ছানার। আচ্ছা, তাহলে আমায় বলতো, ওই ছানা গরুর দুধের না মোষের দুধের? এই রে, সেটা তো ঠিক জানি না। আমায় ছানা যোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই, ব্যাস। না না, জানি না বললে তো হবে না। এসব না জেনেই তুমি কাঁচা গোল্লা বিক্রি করতে বসেছো। আর এটা যদি 5 জন জানতে পারে, তাহলে তো মহা কেলেঙ্কারি হবে। তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না। না 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 না,
কেউ জানবে না, কেউ জানবে না। আপনিও আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই। তাই বললে হয়? মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায় তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বেশ, আমি না হয় ওই কাঁচা গোল্লা না মানে ওই শুধু গোল্লা নয়, সঙ্গে ওই পান্তুয়া, রাজভোগ, দরবেশ সব দিয়ে দেবো। হ্যাঁ, সব দিয়ে দেবো। আপনি ওই দয়া করে ওই চুপ করুন। হ্যাঁ, ও এত করে বললে আর না করা যায়। বেশ, দিয়ে দে সব। মন্ত্রী মশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ? মন্ত্রীর এই গুণটা তো জানতাম না। মন্ত্রী মশাই সব কি শুরু করেছেন? বেমালুম বোকা বানিয়ে মিষ্টি হাতিয়ে নিল। এই হলো মন্ত্রী মশাইয়ের আর এক রূপ। আরো দেখবেন, আর একটু সবুর করুন। মহারাজের চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি। ওই তো ওই আয় ঘুম বলে কয়েকবার ডাকলেই না চলে আসবে। আমার তো ওভাবেই আসে। এই যে না একেবারে মুড়ির মোয়া, ডাকলেই চলে আসবে। মোয়া দিয়ে আবার ঘুম পাড়ানো যায় নাকি? আমার মনে হয় মাথায় একটু তেল জল দিলেই ঘুম চলে আসবে। কচু পোড়া আসবে। তাহলে উপায়টা কি সেটা আপনিই বলুন। উপায় আবার কি? কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর কয়েকটা আমলকি বেটে তার মধ্যে সামান্য বিছুটি পাতা দিয়ে দিলেই। না না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন 15 খাওয়াতে পারা যায়। বাবা, 15 দিন? তাহলে তো বলো হরি হরি বল। এই কি হচ্ছে কি? না মানে তাহলেই তো ওই হরি 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 বর্ষা, ঈশ্বরী বর্ষা। আমিও তো সেটাই চাই। মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করব। ওরে বেটা, তলে তলে এই সব ষড়যন্ত্র হচ্ছে। উমা, মহারাজকে মেরে ফেলার চক্রান্ত। তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রী রূপটাও দেখলেন তো? দেখলাম মানে? এবার ওকে কি দেখাই সেটা দেখবে। না না না, এখনই নয়, আরো রূপ দেখা যে বাকি আছে মহারাজ। এরপরে আরো? তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ। মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রীর কেরামতি? প্রশ্নটা যখন ওনার, তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে। এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে। এই তাই আবার হয় নাকি? আপনাকে রানীমা ডেকেছে। বলুন রানীমা। ও, তুমি এসেছো? আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে, ঘর থেকে পয়সা কড়ি সরাবে। হ্যাঁ, তাই নাকি? বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো। একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না। না না, ওইসব কাজ আমরা করতে পারবো না। ব্যাপার কি বলতো, আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে। ল্যাজই নেই তা মোটা হবে কোত্থেকে? ল্যাজও নেই, লজ্জাও নেই। কিসের লজ্জা মন্ত্রী মশাই? হ্যাঁ, কিসের লজ্জা? এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না। আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে। তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড়গড় গড়গড় করে চুরি করব। হ্যাঁ, টেঁকে যা টান পড়েছে। আপনি মন্ত্রী মশাই, আপনার আবার টাকার অভাব। এই তো কি আর জমেছে। কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রী মশাই? খুব ভালো হচ্ছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ওহ, এই সুযোগ। ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওইখানে রাখা আছে।
এই রে এই গন্ডগোল করেছে। ধরা পড়লে মন্ত্রীমশাইয়ের কপালে দুঃখ আছে। হ্যাঁ, কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। তার মানে এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ওহ, একেবারে ঝনঝন করছে, মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে। জয় মা, জয় মা, এই ঠকাস। ব্যাস ব্যাস, আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি। এই একটা, দুটো। সর্বনাশ! মন্ত্রীর কি অবস্থা! একেবারে ঘট উল্টে বসে আছে। ও মা, আমার অত স্বাদের ঘট সেটাকেও মট করে ভেঙে দিল। মন্ত্রীর তো মহা পাপ হবে। অনেক অনেক দেখেছি, আর নয়, আর নয়। এবার আর মন্ত্রীকে আমি ছাড়বো না। শক্ত করে ধরুন মহারাজ, একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজলেও পাবেন না। নাও নাও, শুরু করো, এক্ষুনি কান ধরে ওঠবোস করা শুরু করো। ও গিন্নি, তোমার মনে মনে এই ছিল? আমার কি দোষ? গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানবো? কিচ্ছু করার নেই, সবই আমার কপাল। না না না, একটু ভুল হলো যে। কপাল নয়, গিন্নির চালে মন্ত্রী মশাই বেসামাল। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। প্রত্যেক মাসেই তো অগ্রিম বেতন নাও, তারপর তুমি আবার আমার কাছে ধার করো। এইসব তো আর আমি চলতে দিতে পারি না। এবার আমার ধার শোধ করো। ধার মানে মানে খুব কষ্টের মধ্যে রয়েছে মহারাজ। কি কষ্ট যে আমি বোঝাতে পারবো না। সে আমার বুঝে কাজ নেই। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না, সুতরাং 7 দিন সময় তোমায় দিলাম। এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই পড়েছেন প্যাঁচে, এখান থেকে উদ্ধার পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো। আমার কি হবে কে জানে। আমাকে তো কেউই ধার দেবে বলে মনে হয় না। দেখি গিন্নির কাছে গিয়ে দেখি। গিন্নিকে অনেক গয়না কিনে দিয়েছি, এখন ধার মেটানোর জন্য গিন্নির গয়না ছাড়া আর আমার কোনো উপায় নেই। দেখি গিয়ে বলি, আমার এই বিপদে গিন্নিকেই সাহায্য করতে হবে। কি সুন্দর লাগছে আমার গলায়। আর মুক্তোর মালাটা কি সুন্দর। ওই আমার উনি এলেন, আমাকে দেখে না একেবারে চমকে যাবে। আসছি, একটু দাঁড়াও। আমাকে দেখে তোমার চোখ কেমন কপালে উঠে যাবে দেখো। চোখ কপালে এমনিতেই উঠে গেছে, এবার চিরতরে চোখ বোঝার সময় এসে গেছে। এই দেখো গয়নাগুলো আজ আমি পরেছি, আমায় কেমন লাগছে বলো। ঘরে চলো, অনেক কথা আছে বলছি। তুমি আমাকে দেখে ওরকম উচ্ছে খাওয়ার মতো মুখ করলে কেন? খুব বিপদে পড়েছি গিন্নি, ওই গয়নাগুলো বন্ধক দিয়ে আমার টাকার দরকার। 7 দিনের মধ্যে মহারাজের ধার আমাকে মেটাতেই হবে। না না না, আমি আমার গয়না তোমাকে দেব না, কিছুতেই দেব না। আমার গয়না আমি তোমাকে দেব না। গিন্নি, বিয়ের পর তুমি বলেছিলে না আমার গয়নার দরকার নেই? তুমিই তো আমার গয়না। ওই পুরনো সময়ের কথা কেউ মনে রাখে? কতদিন আগে, তখন আমার মনটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে।
স্বামীর বিপদে তুমি তো পাশে দাঁড়াবে গিন্নি। এই তো তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি, আবার কিরকম ভাবে পাশে দাঁড়াতে হবে বলো? গয়না দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, বলে দিলাম। ওটা তোমাকে জোগাড় করতে হবে। আরে এবার কি করি রে, ধনের প্রাণে মরে যাব রে। মাথা ঠান্ডা করে কোনো উপায় বার করো। তোমার মাথায় তো 101টা উপায় আছে। মাথা ঠান্ডা করে বার করো, বার করো। ভাবছি গিন্নি কি করা যায়। কি বলছো গো? মন্ত্রী মশাই 7 দিনের মধ্যে ধার শোধ করবেন? মহারাজ তো তাই বললেন। যদি 7 দিনের মধ্যে না দিতে পারেন তবে তবে তো খুব বিপদ, মহারাজ না আবার নির্বাসন দিয়ে দেন। কি ব্যাপার, মন্ত্রীটা আজ আবার গেল কোথায়? কোথায় আর যাবেন, ওই আপনার ধার কর্য মেটাবার জন্য তদবির তদারক করতে গেছেন। আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র ভগবান। আমি এখন ভগবানের শরণাপন্ন হব, ভগবান আমায় বিপদ থেকে ঠিক উদ্ধার করবে। ভগবান, ও ভগবান। আরে মন্ত্রী মশাই যে, তা কি মনে করে? খুব বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি ভাই ভগবান। বিপদ? কি বিপদ? এর জন্য 500 মোহর দিতে পারবে? ঠিক আছে দেবো, কিন্তু ঠিক 7 দিনের জন্যই। 7 দিন পরে আমাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। ওটা তুমি ভেবো না, 8 দিনও হবে না, আমার কথার নড়চড়ও হবে না। আমাকে যে কি বাঁচালে, তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তার মানে শোধ না দিতে পারলে ধার দেবো কেন? আরে ওইভাবে বলিনি, ওটা কথার কথা। তো তাই বলুন না, কথার কথা হলে ব্যথা পাওয়ার কিছু নেই। ধারটা যাতে না দিতে হয় তার জন্য আমি বউকে নিয়ে ভাড়া বাড়িতে যাব, কেউ খুঁজেও পাবে না। কি মজা! এই তো মন্ত্রী আজ এসেছে। কি ব্যাপার বলো তো মন্ত্রী, শুনি। কি আর শুনবেন মহারাজ, আপনার ধার আজ আমি শোধ করব। বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে মন্ত্রী? যেদিকে রোজ ওঠে সেদিকেই উঠেছে মহারাজ। দীর্ঘদিনের ধার 3 দিনেই শোধ করলো মন্ত্রী মশাই। না, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। এই নিন মহারাজ, আপনার কাছ থেকে ধার নেওয়া এই 500 মোহর। আমি ধার নিয়ে শোধ দিতে জানি মহারাজ। আমি মন্ত্রী, আমি কোনো উচ্ছিষ্ট ভোগী নই। এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে মন্ত্রী মশাই? আমি কিন্তু তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি, তোমাকে বেশি ফোঁপদানি করতে হবে না। এই দেখুন, আপনি নিজেই নিজের কথার জালে ফেসে গেলেন। আমি তো শুধু জিজ্ঞেস করেছি এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে, কেননা আমরা সবাই বেতনভোগী। আপনি কি সুন্দর বলে দিলেন যে আমি তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি। আরে আমি তো বলিনি যে আপনি আমাকে বলেছেন, কিন্তু আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল যে আপনি আমাকেই কথাটা বলেছেন। ভালো ভালো, খুব ভালো। তুমি দুঃখ পেও না গোপাল। মহারাজ, দুঃখী যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ আছে নাকি? তবে মহারাজ, দুঃখে আছি, ভালোই আছি। ধার নিয়ে ঘি ভাত খাই না, রাতে 4টে বউয়ের হাতে গড়া গরম রুটি আর বেগুন ভাজা, আমার কাছে ওটাই মজা মহারাজ। অসাধারণ বলেছ তো গোপাল। মন খারাপ করো না, আমি জানি তোমার দুঃখ কষ্ট সবই তুমি হেসে উড়িয়ে দাও। তা এই কথাটাও হেসে উড়িয়ে দাও। দিয়েছি বিজ্ঞানী, কষ্ট চেপে দুঃখ পেয়ে রাগ করে বাঁচার মজাটাকে নষ্ট করব কেন? আমরা কতদিন বাঁচবো বলতো? তর্কের খাতিরে ধরেই নিলাম 100 বছর পরমায়ু। তার মধ্যে ঘুমিয়ে কাটাই কতক্ষণ হিসেব করে দেখো। একটা গোটা যৌবন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। গোপাল, অসাধারণ বলেছ, অসাধারণ। হ্যাঁ মহারাজ, একটা গোটা যৌবন ঘুমিয়ে কাটালাম,
তার উপর রাগ দুঃখ করে আবার দিন নষ্ট করব কেন? তাই সব রাগ দুঃখ হাসি দিয়ে মুড়ে বাতাসে উড়িয়ে দিই। আমি তো ভাঁড় মহারাজ, ভাঁড়ের চোখে জল কি কেউ দেখে? বাবা, সকালবেলায় ভগবান দর্শন? তা কোথায় যাওয়া হয়েছিল ভগবান? আচ্ছা, মন্ত্রী মশাই কি রাজসভায় আসছেন না? কেন? মন্ত্রী মশাইয়ের ঘর তো বন্ধ, তালা দেওয়া। প্রতিদিন তো রাজসভায় আসছেন, তাহলে থাকছেন কোথায়? খুব ফেঁসে গেছি গোপাল। আমি কিছুদিন আগে মন্ত্রী মশাইকে 500 মোহর ধার দিয়েছিলাম। তো মন্ত্রী মশাই বলেছিল যে 7 দিনের মধ্যে ফেরত দেবে, কিন্তু আজ 15 দিন হয়ে গেল। এবার বুঝলাম সেদিন মহারাজের ধার কিভাবে মিটিয়েছিল মন্ত্রী মশাই। ঠিক আছে ভগবান, তোমার মোহর তোমার কাছে ফিরে আসবে, আমাকে একটু সময় দাও। দিলাম সময় তোমায় গোপাল, দিলাম। আমার মোহরটা শুধু পাইয়ে দাও ভাই। আমাকে এখন জানতে হবে মন্ত্রী মশাই গেলেন কোথায়, ওটাও জেনে নেব। আমার বানর সেনা আছে না, চিন্তা করো না ভগবান, তোমার কষ্টে উপার্জিত অর্থ ঠিক ফেরত আসবে। বলো কি গোপাল, মন্ত্রী আমার ধার চুকিয়েছে ভগবানের কাছে ধার করে? এধার থেকে ওধার, এবার লুকোচুরি ভগবানের সাথে। কাল রাজসভা এলে ধরবো এমন ভাবে না, পালাতে পথই পাবে না। না মহারাজ, এরকম কিছুই করবেন না, এতে করে মন্ত্রী মশাইয়ের শিক্ষা হবে না। এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের ধার করা চিরতরে বন্ধ হয়ে যায়। এখন আমাকে শুধু মন্ত্রী মশাইয়ের নতুন ঠিকানা বার করতে হবে, ব্যাস। শোন পুটিমা, কাল থেকে তোদের কাজ হলো মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খুঁজে বার করা। সে কি, মন্ত্রী মশাই বাড়ি বদলেছেন নাকি? সে অনেক বড় গল্প, পরে শুনিস। এখন শুধু একটা কথাই মাথায় রাখবি, মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খোঁজা চাই। কিছু তো রহস্য আছে গোপাল দাদা, একটু বলে যাও শুনি। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। এসব তো আর আমি চলতে দিতে পারি না, এবার আমার ধার শোধ করো। খুব কষ্টের মধ্যে রয়েছি মহারাজ। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না, সুতরাং এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই ভগবানের কাছ থেকে 500 মোহর ধার করেছে, করে বেপাত্তা, মানে ঠিকানা বদল করে ফেলেছে আর। ভগবান বেচারি মন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। লোকের কাছে ধার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ভারী অদ্ভুত মানুষ তো। ভগবানের কি ইচ্ছে জানি না মহারাজ, চোখ খুললেই ভগবানকে দেখতে পাই। সে কি, তোমার সাথে ভগবানের দেখা হচ্ছে নাকি? গোপাল ভগবান ভগবান করছে কেন? কি রে বাবা, ঠিক বুঝতে পারছি না। গোপাল, তোমার ভগবান দর্শনের কথা পরে শুনবো, এখন মন্ত্রীর সাথে কিছু জরুরি কথা আছে। বলুন মহারাজ। মন্ত্রী, আর কারো কাছ থেকে আবার ধার কর্য করছো না তো? ওরে বাবা, আবার ধার? একটা ধার থেকে সবে উঠলাম। মন্ত্রী মশাই, শুনলাম যে আপনি নাকি এখন আপনার পৈতৃক বাড়িতে থাকেন না। সে কি, তবে কোথায় থাকো? একটা বাড়ি ভাড়া করেছি মহারাজ। পৈতৃক বাড়িটা একটু সারানোর প্রয়োজন আছে। সারাই না? বাড়িটা তো বেশ ভালোই আছে মন্ত্রী মশাই, বেশ ওই শক্তপোক্ত। তুমি কি এখন থেকে ভাঁড়ের চাকরি ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি হচ্ছে নাকি? না না মন্ত্রী মশাই, আমি ভাঁড়ই থাকতে চাই। তোমার বাড়ির ঠিকানাটা তো বলো। আরে আমি সাময়িকভাবে গেছি, আবার আমি এ বাড়িতেই ফিরে আসবো। তার মানে তুমি আমাকে তোমার নতুন বাড়ির ঠিকানা দেবে না? বেশ, দিও না। নাও নাও নাও, এবার সবাই যে যার মতো বাড়ি যাও। রাজসভার কাজ আজকের মতো শেষ। সবই ভগবানের জন্য। জয় ভগবান, এবার একটু মুখ তুলে চাও। ওই দেখ, মন্ত্রী মশাই আসছেন। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, আমাদের যেন দেখতে না পায়। আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে, মন্ত্রী মশাই যেন টের না পায়।
আমার একটা ধার নিতে হবে। ভগবান যদি মহারাজের কাছে চলে যায় আমার খোঁজে, তাহলে তো গেল। এবার কার থেকে ধার নেব? কে দেবে আমায় ধার? আজকেই মন্ত্রীমশাইয়ের বাড়ির ঠিকানা পেয়ে যাব। তারপর তোমার মোহর কিভাবে তোমার কাছে ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি একটা দারুণ পরিকল্পনা করেছি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস গোপাল। আমি জানি তুমি যখন বলছো তখন ফেরত পাবোই পাবো। গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো? আয় আয়, এই তোদের জন্যই অপেক্ষা করছিলাম। গোপাল দাদু, একেবারে খবর নিয়ে এসেছি। গিন্নি, দাও দাও দাও, ওদের একটু কিছু খেতে দাও। তোরা বস, আমিও গল্প শুনবো কিন্তু। হ্যাঁ, আমি এলে গল্প শুরু করবি। হ্যাঁ ঠিক আছে দিদা, তুমি এলেই আমরা আমাদের গল্প শুরু করব। এবার কি করব গিন্নি? এই বালাগুলো আমার হাতে কেমন লাগছে বলে তো? তুমি বালা নিয়ে পড়েছো, এবার থালা নিয়ে ভিক্ষা করতে বেরোতে হবে। আমি তোমার হাত ধরে তোমার ঘরে এসেছি। খেতে পড়তে দেওয়ার দায়িত্ব তোমার, আমায় গয়না কিনে দিয়ে সাজাবার দায়িত্ব তোমার, আর ধার মেটানোর দায়িত্ব তোমার। আবার ধার নিতে হবে তো? হ্যাঁ, ভগবানের ধার শোধ করার জন্য কে ধার দেবে আমাকে? দেখো গলার হাতটা কি ভালো লাগছে আমার, তাই না গো? আমি জানি না গো, আমার চোখে ঘুম নেই। এবার মনে হয় আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। গিন্নি, আমাকে রাজসভায় যেতে হবে। আচ্ছা আখরোট হ্যায়, আচ্ছা মেওয়া হ্যায়। কাবলিওয়ালা এসেছি, এর কাছে ধার করে ভগবানের টাকা দিতে হবে। বেটার কাছে যাই। কাবলিওয়ালা ভাই, আমার কিছু মোহরের প্রয়োজন ছিল ভাই। তোমরা তো ধার দাও, তাই আমাকে একটু ধার দিলে ভালো হয়। कितना मोहर लगेगा बोलो? हमको 500 মোহর লাগেগা। हम उधार देबे, लेकिन তুমি আমাকে কবে वापस করবে? আমি 1 সপ্তাহের জন্য নিচ্ছি খান ভাই। ঠিক 1 সপ্তাহ পর তোমার মোহর আমি তোমাকে ফিরিয়ে দেব। ठीक है, हम 1 सप्ताह बाद आएंगे। বেশ তো, এসো। এখানে তো আমি আর থাকছি না, আমাকে আর পাবেও না। আপনি কি ভাবছেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই। আপনার হাল কিরকম বেহাল হয় সেটা এবার দেখুন। हम 7 दिन बाद आएंगे और मोहर ले जाएंगे। বেশ তো, এসো। কি হলো গোপাল, ঠিক মতো কাজ হয়েছে তো? একদম আসল কাবুলিওয়ালা হয়ে গিয়েছিলাম মহারাজ। এবার 7 দিন পর অন্য নাটক। মন্ত্রী মশাইকে সোজা রাস্তায় আমি আনবই মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আমাকে কাবুলিওয়ালা সাজিয়ে মোহরের থলি বিশ্বাস করে দেবার জন্য। কি বলছো কি তুমি? তোমাকে বিশ্বাস করবো না তো বিশ্বাসটা করবো কাকে? আমি এখন আসি মহারাজ। শুভরাত্রি গোপাল, সাবধানে বাড়ি যাও। আর হ্যাঁ, আখরোট আর মেওয়া তোমার গিন্নিকে দিও, কেমন? ঠিক আছে মহারাজ। আবার শুনলাম তুমি আবার নিজের ঘরে ফিরে এসেছো। ঠিকই শুনেছেন মহারাজ। তা তুমি গেলেই কেন আর এলেই বা কেন, সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ, ওটা একটা জটিল বিষয়। ওটা ওই এধার থেকে ওধার আর ওধার থেকে এধার। মহারাজ, আমি এখন মুক্ত পুরুষ। হ্যাঁ, কিছুদিন পরে পরনের কাপড় জামা ধরে টেনে খুলে দেবে, তখন একেবারে মুক্ত পুরুষ হয়ে যাবেন। আমার কথা আমি বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। এটা বোঝবার মতো মগজ আপনার নেই মন্ত্রী মশাই। আমি তো তুচ্ছ ভাঁড়, আমার কথায় কান দেবেন না মন্ত্রী মশাই। এই মরেছি,
কাবলিওয়ালাটা দেখছি আমার বাড়িটাও জানে। ও গিন্নি, গিন্নি, এদিকে একবার এসো। কি হলো? এরকম ফিস ফিস করে ডাকছো কেন? গিন্নি, আস্তে আস্তে, কাবলিওয়ালা আসছে। ও দরজায় ধাক্কা মারলেই তুমি কাঁদতে কাঁদতে বলবে মন্ত্রীমশাই মারা গেছে। অভিনয়টা ঠিক করে করো, আমি মেঝেতে শুয়ে পড়ছি। ওগো, কে কোথায় আছো? আমার ও নিচে আনে। দরওয়াজা খুলো, আমি মোহর নিতে এসেছি। কার কাছে নেবে ভাই কাবুলিওয়ালা? ও তো নেই। ও তো নেহি কা মতলব কিধার গিয়া? আকাশে, ভগবানের কাছে। কোথায়? আমার কাছে তো আসেনি। আমি তো নিতে এসেছি আমার 500 মোহর। ও তো এক্ষুনি মরে গেল। मर गया? तब हमारा मोहर आप दीजिए। আমারও 500 মোহর দিন। আমি কোথায় পাবো? আমি তো অবলা নারী, আমি কোথায় পাবো? पहला देखते हैं कैसे मरा। নিঃশ্বাস ধীরে থাকতে হবে। हाँ, सचमुच मर गया। তা আমার 500 মোহর। हमार भी 500 मोहर। আহ, মন্ত্রীটা আমার মরে গেল। বোকা ছিল, অকম্মাতধারী ছিল, কিন্তু তবুও তো মন্ত্রী ছিল। না না, এই মালাটা ওকে পরিয়ে দাও। মহারাজ আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। রে বাবা, মালাটা নাকের কাছে পড়লো। আরে হাঁচি পারছে রে। মহারাজ, মহারাজ এই মন্ত্রী আমার থেকে 500 মোহর ধার নিয়েছিল। हमारे से भी लिए छिलो। বৌঠান, এদের ধার মেটান, নইলে মন্ত্রী তো নরকে পচে মরবে। মা, জেন্তু মানুষটা কি সব বলছি? হ্যাঁ, নাক থেকে একটু মালাটা সরিয়ে দে রে, আমার যে হাঁচি পাচ্ছে। রাজবৈদ্য, দেখো তো কতক্ষণ আগে মরেছে। অনেকক্ষণ, এবার তো পচা গন্ধ বের হবে। কি মুশকিল, আমি তো মরিনি। মরা সাজানা খুব খারাপ। চিন্তা করো না, আমি খাট আনতে দিয়েছি। আমার 500 মোহর। हमार भी 500 मोहर। আমার মোহর না দিলে লাশ নিয়ে যেতে দেবো না। না, দেবো না, দেবো না। গন্ধ ছাড়বে। কি কষ্ট করে যে হাঁচি চাপছি। এমনি দাও না গো, গয়নাগুলো দিয়ে ধারটা মেটাও না। উঠান, ধার মিটিয়ে মন্ত্রীকে মুক্ত পুরুষ বানান। মহারাজ, খাট ফুল সব এসে গেছে। উঠান, ধার মেটান। গয়না নিন, এই নিন। এইসব গয়না আমি আর চাই না, চাই না। কি মন্ত্রী মশাই, ধার নিতে খুব শখ, তাই না? তার জীবনে আপনাকে ধার দেবো না। আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিনও আমি ধার নেব না। আমিও আর কোনোদিন গয়না গয়না করে তোমাকে পাগল করবো না। তুমি আমার গয়না, তুমি আমার গয়না গো। চমৎকার, চমৎকার। আর মন্ত্রী, তোমাকে সিধে রাস্তায় কি আনলো বলো তো? গোপাল, বলো বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.